ছাদে এসেই প্রিয়ানের কাকে দেখতে পেয়েছে। কত কা কা সন্ধ্যা 7:30 পৌনে 8টা বাজে। এখন যাচ্ছি আমরা আবার নিচে। কি করছিস পাপা? দেখো অবস্থা, চাক দে ফাট দে। আলে মালো 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 পাপা মালো, তুমি করো দিশু। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। আজকে ব্লগটা দুপুর থেকে স্টার্ট করছি, কারণ সকালে উঠে প্রিয়ানকে নিয়ে ব্যস্ত ছিলাম। এখন প্রিয়ানকে খাইয়ে দাইয়ে পুরো ঘুম পাড়িয়ে দিয়েছি, আমারও ব্রেকফাস্ট হয়ে গেছে। এখন ও ঘুমোতে ঘুমোতে পটাপট আমাকে দুপুরের রান্না, ওর রান্না, আমাদের রান্না সবকিছু রেডি করতে হবে। প্রীতম আসবে ওই বিকেল 4টে 4:30 নাগাদ। চলো দিনটা আর ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। এখানটাতে প্রিয়ানের খিচুড়ি বানানোর জন্য একটু বিনস, গাজর, মটরশুঁটি এগুলো সব কেটে জলে ভিজিয়ে রেখে গেছিলাম। এই যে করলা, এই 3টে আছে, এই 3টে করলাও কাটবো, ভাজা করব। এখানে গতকালকের ভাত আছে, এই ভাতটা আমি খেয়ে নেব, তারপর প্রীতমের জন্য নতুন ভাত বসিয়ে দেবো। দিল্লি আসার পরেই হঠাৎ করে যেন দায় দায়িত্ব কর্তব্য সব বেড়ে গেল। এর আগে যতদিন না পর্যন্ত বাড়িতে ছিলাম ততদিন পর্যন্ত মাথার উপর গার্জিয়ান ছিল, তো কোনো কিছুই নিজেদের ডিসিশনে চলতো না বা নিতে হয়ওনি কখনো। ইভেন এখানে আসার পরেও যে কটা দিন বাবা মা ছিল, ওই প্রথম 1টা মাস, তখনও পর্যন্ত কিন্তু অতটাও চিন্তা কখনোই করতে হয়নি। বাট যেদিন থেকে বাবা মা চলে গেল আর তারপরে একটা দিন আমি একটু অসুস্থ হলাম, সেদিন ভালো করে বুঝে গেলাম আমাকে যেভাবেই হোক সুস্থ থাকতেই হবে। কারণ এখানে যেই জন্য আসা সেটা হলো প্রীতমের জব, তো সেখানে তো কোনো রকম কোনো কম্প্রোমাইজ করার বিষয়ই নেই। ও সারাটা দিন অফিসেই থাকবে আর বাড়ির সমস্ত কাজের দায়িত্ব আমার উপরে থাকবে। এগুলো জেনে শুনেই কিন্তু আমার এখানটাতে আসা, বলতে পারো আমার একারই ডিসিশন। কারণ প্রীতম কখনোই যায়নি এত তাড়াতাড়ি আমি দিল্লিতে পকোকে নিয়ে আসি, কারণ এই সারাটা দিন একা থাকা, এখানকার কালচার, এখানকার এনভায়রনমেন্ট সব কিছুর সঙ্গে ওই একা হাতে সবটা সামলানো, এগুলো প্রথম দিকে অনেকটাই চাপ হবে। এই সমস্ত কথা ভেবে কিন্তু ও আমাকে বলেছিল এত তাড়াতাড়ি আসার কোনো দরকার নেই। বাট ওই আর কি, ও যেমন আমারটা ভেবেছিল, আমিও ঠিক ওরটাই ভেবেছিলাম যে বাইরে আমরা না থাকলে ওকে সেই বাইরের কেনা খাবার, এখানকার আলাদা কালচার, আলাদা এনভায়রনমেন্ট, আলাদা খাবার দাবার, এত ফাস্টফুড খাওয়াও ঠিক হবে না। আমরা আসলে পরে অন্তত ঘরের খাবারটা খেয়ে থাকতে পারবে। তো এই ছিল আসল উদ্দেশ্য, যে এখানে আসা, 3জন একসঙ্গে থাকবো। আর 3জনেরই কিন্তু একসঙ্গে থাকলে অনেক বাধা বিপত্তি কাটিয়ে উঠতেও খুব একটা বেশি কষ্ট হয় না, সবটাই ভীষণ সহজ মনে হয়। তবে হ্যাঁ, একার সংসারে কিন্তু নিজেদের দায়িত্বভার অনেকটা বেশি বেড়ে যায়। আর সেই জন্যই এত বছরে যে দায়িত্বগুলো কখনোই নিতে হয়নি বা সেরকম সিরিয়াসলি ভাবিও নি, যেমন ধরো খাওয়া দাওয়া, ঘোরাফেরা, এগুলো নিয়ে আমরা ভীষণ ক্যাজুয়াল ছিলাম, সেই জিনিসগুলো কিন্তু এখন অনেকটা কন্ট্রোলে আসার চেষ্টা করছি। ইভেন অনেকটা বেশি সচেতন হওয়ারও চেষ্টা করছি, আর সবাইকে ভালো আর হেলদি রাখারও চেষ্টা করছি। তাই জন্যই যে সমস্ত খাওয়ার আমার ভীষণ প্রিয় ছিল, যেমন বাইরের ফাস্ট ফুড হয়ে গেল বা রেডিমেড খাওয়া দাওয়া, মাছ মাংস, এগুলোতেই সারাটা সপ্তাহ কাটানো, আজকে সেই জায়গার থেকেই কিন্তু আমি ডিসাইড করি সপ্তাহে কতদিন সবজি হবে, কি একটু করলা খাওয়া দরকার বা একটু টক দই বা ঘোল। তবে তার মধ্যেও আমাদেরকে উইকলি একবার দেখবে বাইরে খেতে যেতে বা
কিছু খুচখাচ খাওয়া দাওয়া, যেগুলো প্রীতমের পছন্দে, কারণ ও ভীষণ খেতে ভালোবাসে। আর একটা মানুষকে ভালো রাখার জন্য শুধুমাত্র তার উপরে সব কিছু চাপিয়ে দিলেই হয় না, তার ভালো লাগার কিছু কিছু জিনিসও কিন্তু আমাদের একটু খেয়ালও রাখতে হয়। না হলে ওই যে কড়া শাসনের রেস্ট্রিকশানে বেশি রাখতে গেলে কিন্তু তার কাছে ঘরটা আর বাড়ি মনে হবে না, সেখানে শুধুই শাসন আর শাসন। আর সেই জন্যই যে ছেলে কোনোদিনও শাক, করলা, টক দইয়ের ঘোল এগুলো খেতে চাইতো না, বাট আমার কথা রাখার জন্য এবং নিজের হেলথ বেনিফিট বুঝে এগুলো খাওয়া শুরু করেছে, তো সেই ক্ষেত্রে আমারও কিছুটা রেসপন্সিবিলিটি হয় যে ওকে প্রথম দিকে একটু ছাড় দেওয়া। তাই জন্যই কিন্তু কোনো কোনো সময় বাইরে থেকে একটু চিপস বা সিঙ্গারা বা সপ্তাহে একবার একটু বাইরে খাওয়ার আবদারটাও আমাকে মেনে নিতেই হয়। অনেকেই ভাবছো কেন আজ হঠাৎ আমি এসব কথা বলছি। হ্যাঁ, তার পেছনেও একটা কারণ আছে, ভেবেছিলাম বলবো না, বাট হ্যাঁ, কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং একটু হলেও মেটানো উচিত, তাই জন্যই বলছি। তো বিষয়টা আর কিছুই না, বিষয়টা হলো আমাদের দৃষ্টিভঙ্গি। যেমন একই সাথে আমি যখন রান্না করছি সেখানে একটা থালাতে চিকেনও যেমনটা থাকছে, তেমনটাই কিন্তু তার সাথে পালং শাক, স্যালাড, দইয়ের ঘোল, লাল শাক বা যে কোনো কিছুই ভালো জিনিসও কিন্তু থাকছে। অথচ তা সত্ত্বেও কিন্তু আমাকে শুনতে হয়েছে আমি নাকি ভালো শাকসবজি কিছুই খাই না, শুধুই মাত্র বাইরের খাওয়ার, আর এই চিকেন যেটা কিনা গরমে খাওয়া একদমই উচিত নয় সেটাই শুধু খাচ্ছি, যেটা আমাদের ফিউচারের জন্য ভীষণ আনহেলদি। তো আমার মনে হলো বিষয়টা ক্লিয়ার করা এই জন্যই দরকার, কারণ যে বা যারা কমেন্টটা করেছে তো তাদের হয়তো কোনো কারণে সেই বাকি ডিশগুলো মিস হয়ে গেছিলো, তাই জন্য আরেকবার মনে করিয়ে দিলাম যে না, আমরা হেলথের দিকে কিন্তু ভীষণই সচেতন। আর এই গরমে যদি ডেইলি সত্যি সত্যি কষানো মাংস আর বাইরের ফাস্ট ফুড খেয়ে থাকতে হয়, তাহলে কিন্তু এটা আমাদের কাছে খুশির থেকে বড় পানিশমেন্ট। যাই হোক, ওদিকে গল্প করতে করতে, রান্না করতে করতে পকোকেও 2-4টে কিশমিশ খাইয়ে দিলাম, কারণ যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা জানবে আমি কিন্তু পকোকেও ছোটোবেলার থেকেই বাইরের খাবার কিছুই খাওয়াই না। যেমন ধরো সেরেল্যাক হয়ে গেল বা ফর্মুলা মিল্ক হয়ে গেল, আমি যতটা সম্ভব চেষ্টা করি ঘরেরই সমস্ত খাবার খাওয়ানোর। তাই জন্য ডেইলি ওর খাবারের মধ্যে থাকে সমস্ত রকম সবজি দিয়ে খিচুড়ি আর সেরেল্যাক, যেটা কিনা ঘরেই বানানো হয়। একমাত্র কর্নফ্লেক্স যেটা আমি ঘরে বানাতে পারবো না, সেটাই কিন্তু ওকে কিনে খাওয়ানো হয়। আর হ্যাঁ, এখানে আসার আগে পর্যন্ত খাঁটি গরুর দুধটা পেতাম, তাই কখনো ফর্মুলা মিল্কও খাওয়াতে হয়নি। বাট এখানে আসার পর থেকে যেহেতু কোনো জায়গায় আমরা অনেক খোঁজ করার পরেও গরুর দুধ পাচ্ছি না, তাই জন্যই কিন্তু এখন ডক্টরের প্রেসক্রাইব করা ফর্মুলা মিল্ক খাওয়াতে হচ্ছে। তাও চেষ্টা করি যতটা সম্ভব সুজি বা ওটস বা ডালিয়া এগুলো খাওয়ানোর, যাতে করে কিনা ডেলি ফর্মুলা মিল্কটা খাওয়াতে নাও হয়। আর এই যে আমি এদিকে কাজ করছি, সেই ফাঁকে কী কী যে ও মুখে দিয়ে দিচ্ছে। তবে ছোট থেকেই ওর সমস্ত কিছু নিয়ে মুখে দেওয়ার অভ্যেস, আর আমি যেহেতু ওকে মুখ থেকে হাঁ করিয়ে বের করে নিতাম, তাই জন্য যদি ওরও মনে হয় যে উল্টোপাল্টা কিছু মুখে দিয়েছে, সঙ্গে সঙ্গে এসে কিন্তু আমার কাছে দেখায়, আর আমি তখন বের করে দিই। তো আজকে যেটা আমি বানাচ্ছি, আমাদের লাঞ্চের মেনুতে করলা ভাজা অলরেডি নামিয়ে নিয়েছি, আর এখানে বানাচ্ছি একটু ডাল চচ্চড়ি, যেটা একটু মিষ্টি মিষ্টি হবে আর একটু ঘন হয়, তাই জন্য প্রীতমেরও এটা ভীষণ পছন্দ। আর এই যে একটু কিশমিশও দিয়ে দিলাম, এই ডাল চচ্চড়িতে কিন্তু কিশমিশ দিলে বেশ ভালো লাগে খেতে। ওদিকে রান্না করতে করতে হঠাৎ দেখলাম প্রিয়ান এখানে এই যে চেয়ারটা আছে, চেয়ারটা নিয়ে খেলছিল। তো এটা যেহেতু এরকম চাকা লাগানো আছে না, ওটা ঠেললে পরে তো এটা সরে যায়, ও ঠেলেছে, চেয়ারও সরেছে, ও পড়ে গেছে, আর সে কি কান্না। ওকে এখন একটু কিশমিশ খাওয়াচ্ছি, আবার কান্নাটা একটু থেমেছে। তো ওদিকে ডালটা জল দিয়ে ঢেকে রাখলাম একটু সেদ্ধ হোক, ততক্ষণে দেখি প্রিয়ানের খাবারটা করে ওকে খাইয়ে দিই। ব্যথা লেগেছে? কোথায় পাপা, কোথায় ব্যথা? গালে ব্যথা? তো প্রিয়ানের সঙ্গে খেলা করে এসে দেখলাম এখানে আমার ডাল চচ্চড়ি কিন্তু রেডি।
এই ডাল চচ্চড়ি করতে খুব একটা বেশি সময় লাগে না, কারণ এই ডালটা হবে একটু ফাটা ফাটা, খেতে ভীষণ টেস্টি। আর তাই যেহেতু সেদ্ধ হওয়ার ব্যাপার নেই, তাই জন্য তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। তো করলা হয়ে গেল, ডাল চচ্চড়ি হয়ে গেল। আর এই যে মাছটা কি হয়েছিল, আমি প্রীতমকে মাছ আনতে বলেছি, তো একবারে 1 কিলো মাছ নিয়ে এসেছে, যেটা আমাদের দুজন মানুষের জন্য কিন্তু অনেকটাই বেশি। কিন্তু ওই যে দিল্লি এসে প্রথমবার মাছ বাজার, এতদিন বাবাই করতো, তাই পরিমাণটা ঠিক বোঝেনি। বাবা আমাদের 4 জনের হিসেবে, সরি প্রিয়ানো এখন মাছ খায়, তো 5 জনের হিসেবে 1 কিলো আনতো, সেটা দিয়ে প্রায় 2 দিন চলে যেত। আর এটাই প্রীতম এনেছে আমাদের 2 জনের জন্য, সরি 3 জনের জন্য, যেটা আমাদের প্রায় 3 দিন পার হয়ে গেল, বাট এখনো শেষ হচ্ছে না। আমি একদিকে কাজ করছি আর ওদিকে প্রিয়ান সমস্ত থালা বাসন নিয়ে খেলা করছে, যার জন্য কিন্তু ব্যাকগ্রাউন্ডে সাউন্ডটাও আসছে। যাই হোক, তো এখানটাতে আমি লবণ রাখার 2টো কৌটো রেখেছি। একটা হচ্ছে বড় কৌটো, এখানে আসার পর প্রথম যেখানটাতে আমি লবণ রাখতাম, আর তারপরে ছোট যেটার মধ্যে দেখলে এখন ঢাললাম, সেটা কিন্তু একটা দইয়ের খুঁড়ি। দইয়ের খুঁড়ি না, আমরা যখন প্রথমবার চাঁদনি চকে গেছিলাম, সেখান থেকে প্রীতমের জন্য একটুখানি রাবড়ি নিয়ে এসেছিলাম। তো সেই রাবড়ির খুঁড়িটাকে আর ফেলিনি, ধুয়ে মুছে রেখেছিলাম, ওটাই এখন আমার সবসময় ইউজের জন্য ছোট লবণের কৌটো হিসেবে ইউজ করছি। তো এখানটাতে মাছ নিয়ে নিয়েছি। এই পেটির মাছগুলো সবসময় আমি রাখি প্রিয়ানের জন্য, আর বাকি পিসগুলো আমি আর প্রীতম খাই। কারণ মাছ খাওয়াতে গিয়ে যেটা সব থেকে বেশি কনফিউশন হয় যে মাছের কাঁটা থেকে গেল না, তো ও যেহেতু অনেকটাই ছোট, তাই বেশ ভয়ই লাগে। তো এই পেটির মাছগুলোতে কিন্তু সেই লম্বা লম্বা কাঁটা, যেটা সরিয়ে দিলে ভেতরে আর কোনো কাঁটা থাকে না, তো আমার খাওয়ানোর সময়ও কোনো রকম কোনো টেনশনও থাকে না। তো এই যে মাছটাও নামিয়ে নিয়েছি, প্রিয়ানের খাবার রেডি, এখানে বসিয়ে দিয়েছি ভাত। আর প্রিয়ান কি করছে, পাপা আয় খাবি আয়। পাপা কি করছিস পাপা, দেখো অবস্থা, চলো ওঠো এখান থেকে, ওঠো ওঠো ওঠো। বাইরে আজকে কি রোদ, এখানে আমার কাজ বাড়ায়। চল 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 চল, এই জামা কাপড়গুলো সব ধুতে লাগবে বলে এখানটাতে রেখেছি। চল ভেতরে চল, খাবো আমরা, খাবো না, খাও খাও করবো না, চলো 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 পাপা। প্রিয়ানকে খাওয়ানো হয়ে গেছে, আমার ভাতও হয়ে গেছে, ভাতের মার গেলে দিয়েছি, এখন আমি খেয়ে নেব। আজকে তাহলে রান্না হচ্ছে হলো, ও আরেকটা জিনিস তো বেরি করে এসেছে পাপা। এই যে 4:15 বাজে, এখানটাতে আমি বাহুবলী দেখছিলাম, আর প্রীতমও এসে গেছে। কি নিয়ে এসেছ? দাও পাপার শেকার, দাও দাও দাও, রেখে দিই, পাপার শেকার বোতল দাও, দাও ছানো দাও। থ্যাংক ইউ। প্রীতমের স্নান দান সব হয়ে গেছে। এই যে ছেলেটা না বহুত বাজি, ও ভেবেছিল, প্রীতম দাঁড়াও, বছর 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 ওকে চিপস দাও তো বাবু, ওর হাতের চিপস দিয়ে দাও, হ্যাঁ একটা দিয়ে দাও চিপস। প্রীতম ভেবেছিল আমি কিছু রান্না করব না, তাই জন্যই আলুর চিপসটা নিয়ে এসেছে। তুমি কেন ভাবলে আমি রান্না করব না? আর ছেলে নিজের মতন নিজে একবার চিপস নিচ্ছে, একবার শশা নিচ্ছে। বেশি দিও না, তুমি খাও তো, তুমি খাও, আমি ওকে কোলে নিচ্ছি। এদিকে আয়, এদিকে আয়। আমার ছোট্ট সংসারে ছোট্ট করে আয়োজন, তাই বাইরে কিরকম গরম গো? বাইরে তো ভীষণ গরম, তো এটা আমি খেয়ে মনে হচ্ছে জানো সত্যিকারে। তুই কি করছিস? সে দেখো টকের মধ্যে হাত ডুবিয়ে দিল। টকটা আজকে ফাইনালি শেষ হলো। আম পান্না, হ্যাঁ আম পান্নাই বানিয়েছিলাম আগের দিন। এই খালি দুধ তুমি, ও খাবে না খাবে না। চল চল। কি করেছো পাপা তুমি? একটা একটা করে বালিশ সব ফেলেছে এখানটাতে। এসো এসো। কি হচ্ছে এটা? পাপা বেটুর বালিশ দিয়ে লড়াই চলছে। যে এই ক্যামেরা ধরেছি, এই পাপা পাপা দেখ দেখ দেখ, পাপা বালিশ দিয়ে জিতে গেল। যা পাপা জিতে গেল, যা। তুমি হেরে গেলে, তুমি এখানে চলে এসেছো, তুমি হেরে গেছো। যাও যাও। আলে মালো 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 পাপা মালো। তুমি করো দিশু। সকালে মিলির বাড়িতে গেছিলাম, মিলির ঘরে, তখন সানভিকে আজকে ভ্যাকসিন দিয়ে এনেছে। তো বলেছিল বিকেলবেলা যদি জ্বর টর না আসে তাহলে পরে যাবো, গিয়ে ছাদে একটু দুটোকে একটু ঘোরাবো।
এ দুটো সবসময় ঘরে থাকে তো, তাই ওদের একটু বাইরে যাওয়া দরকার। তো বেশিরভাগ টাইমে এরকম টাইমে প্রিয়ান ঘুমায়। আজকে ঘুমাইতে ফোন করলাম, বললো না জ্বর আসেনি, খেলছে। তো মিলিয়া এখন সানভিকে নিয়ে ছাদে যাবে, আমি এখন প্রিয়ানকে নিয়ে ছাদে যাবো। প্রথমবার এরকম যে আমরা যাচ্ছি বাইরে, প্রীতম একা আছে ঘরে। চলো চল চল চলে চল। এই যে ছাদে এসেই প্রিয়ানের কাকে দেখতে পেয়েছে। প্রিয়ান খুশি। পাপা ডাকো তো কা কা। যা কা চলে গেল। বাচ্চা এখন 6:45, অথচ আকাশে কি পরিষ্কার রোদ। ডেলি ভাবি ছাদে আসবো, মিলি আর আমি ডেলি ডিসাইড করি, কিন্তু কোনোদিন সানভি ঘুমিয়ে থাকে, তো কোনোদিন প্রিয়ান ঘুমিয়ে থাকে, কখনো মিলি ঘুমিয়ে থাকে, তো কখনো আমার ব্লগ এডিট থাকে, তো মিটিং থাকে, সব কিছু মিলে হয়ে ওঠে না। বাট এই যে আসলে পরে এত ভালো লাগে। ঘরে তো এক গরম মশা, আর এই ছাদে আসলে পরে এই সময়টা স্পেশালি ভীষণ সুন্দর হাওয়াও দেয়, আর উপর থেকে দেখাও যায়, ভিউটাও খুব সুন্দর। একের পর এক এরোপ্লেন যেতেই থাকে এত নিচ দিয়ে, বেশ ভালো লাগে। এই যে সানভিও চলে এসেছে। প্রিয়ানকে নিয়ে এখন আবার নিচে গেছিলাম, ওই জুতো পরিয়ে আনলাম, ওখানে কোলে কোলে আর রাখা যাচ্ছে না। नहीं मैंने ना बाद में सोचा 9 महीने का जो होता है ना 3 दिया है ना, उसमें दर्द नहीं होता है, नहीं होगा कुछ भी, नहीं होता है। 7:15 বেজে গেছে, এখনো ছাদে পুরো আলো। পুরো সন্ধ্যা 7:30 পৌনে 8টা বাজে। এখন যাচ্ছি আমরা আবার নিচে। আমরা এসেছিলাম ছাদের থেকে 7:30টার সময়, এখন বাচ্চা ঘড়িতে 9:30। এই এতক্ষণ প্রীতম প্রিয়ান দুজনেই টানা ঘুমিয়েছে। আমি এতক্ষণ একটু দিদুন ফোন করেছিল অনেকদিন পরে, দিদুনের সাথে একটু কথা হলো, তারপরে মার সাথে কথা হলো। এই যে ঘুম থেকে উঠে চোখ মুখ ফুলেছে। রাতে আর ঘুমাবে না তো? তুমি ছেলেকে পাহারা দেবে, ছেলে তোমাকে পাহারা দেবে, আমি একটু ঘুমাবো। দুজনেই ঘুমিয়েছে, আমি এতক্ষণ দুজনকে পাহারা দিলাম, কাকু মশা না কামড়ায়। হ্যাঁ, এই জল ফেলিস না। তো এখন প্রিয়ান খাবে খিচুড়ি, আর আমরা খাবো দুজনেই শেক। তো এটা প্রীতমের, এটা আমার, দুজনেরই শেক রেডি করে রেখেছি। প্রিয়ানকে আগে খাইয়ে নিই, তারপরে আমরা ডিনার করব। আজকে ডিনারে শেক, ঠিক আছে? হেলদি হতে হবে তোমাকেও, ঠিক না? খাওয়া দাওয়া করে ঢুকে গেছি। প্রীতম বাইরে মশা মারছে, এত মশা। আর এখানটাতে প্রিয়ান দুধ তুমিই করে যাচ্ছে, দুধ তুমিই করে যাচ্ছে। এলে ইয়ে 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 পট 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 করে মশা ফাটছে। তো চলো আজকে আমাদের ব্লগটাকে আমি এখানটাতে এন্ড করছি। দেখা হচ্ছে কাল নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগের সঙ্গে। টিল দেন টাটা বাই বাই, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো, সাবধানে থেকো। অবশ্যই ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।